হরিণী কান্না করতেছে আর মালিকরে বলতেছে, মালিক ও দয়ার আল্লাহ, আমার জবানটা খুলিয়া দাও, আমি রাহমাতুল লিল আলামিনের সাথে কথা বলবো। আমার আল্লাহ পারে কি পারে না? এ কথা কান পারে কি পারে না? আমার আল্লাহ হরিণের জবান খুলে দিলেন। মায়ার নবী হরিণীর কাছে যখন গেলেন, হরিণী দুই চোখের পানি ছাড়ে আর বলে, ও পয়গম্বর, আমার তো ভাষা নাই, আল্লাহর কাছে আরজি করে একটু ভাষা নিয়েছি, আমি আমার ভাষা দিয়ে আপনারে বুঝাই। ও নবী, আমার একটা ইহুদি আমার জঙ্গলার থেকে আমার রশি দিয়া বাঁধিয়া বলেছে। ও নবী, কিন্তু জঙ্গলায় আমার কয়েকটা বাচ্চা, ওদেরকে একটু দুধ খাওয়ানোর জন্য আমি এদিক ওদিক একটু ঘাস খাওয়ার জন্য বাহির হয়েছিলাম, কিন্তু এই ইহুদি আমার রশি দিয়া বান্ধিয়া ফেলছে, আমি তার খামারে ধরা পড়ে গেছি, তার ফাঁদের মধ্যে আমি আটকায় গেছি। ও নবী আমার, এই কথা আমি কারো বুঝাইতে পারবো না, একটু আপনি আমার রশিটা খুলিয়া দেন, আমি আমার জঙ্গলায় যাই, আমার দুধের বাচ্চাদের একটু দুধ খাওয়াইয়া আমি আবার এখানে ফেরত চলে আসবো। ও চাকমোহরের মুসলমান, ও পর্দার আলের আম্মা জানেরা, ও কলিজার টুকরা যুবক, আমার পয়গম্বর দয়ার নবী, মায়ার নবী, রে আমার মায়ার নবী শুধু হরিণের ব্যথা বোঝে না, আমার মায়ার নবী কত উম্মতের ব্যথা বুঝে। আমার মায়ার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার মায়ার নবী হরিণের হাতে পায়ের থেকে রশিটা খুলিয়া হরিণীরে বলে, যা যা জঙ্গলায় গিয়া তোর বাচ্চাদের দুধ খাওয়াইয়া আয়, আমি তোর জামিনদার, যতক্ষণ তুই না আসবি আমি নবী এই জায়গা থেকে যাব না। হরিণী একটা দৌড় দিয়েছে, ও চাকমোহরের মুসলমান, রাহমাতুল লিল আলামিন হরিণীর গায়ের রশিটা হাতে নিয়ে দাঁড়ায় আছে। ইহুদি হাজির হয়ে গেল। ইহুদি ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, তোর হাতে রশি কেন? আমার হরিণ কই? আমার মায়ার নবী কয়, রে ইহুদি, হরিণীকে ছাড়িয়া দিয়েছি, ও বাচ্চাদের দুধ খাওয়াই আবার চলে আসবে। এবার ইহুদি হাসতেছে আর টিটকিরি মারতেছে আর বলতেছে, এমনি এমনি মক্কার লোকেরা তো তোকে পাগল বলে না, আসলেই তো তুই বড় পাগল। ওরে জঙ্গলার হরিণী কখনো ছাড়লে আবার ফেরত আসবে, এটা একটা জ্ঞানী মানুষের কথা হতে পারে না। আমার মায়ার নবী কয়, রে ইহুদি, পাগল বলে গালি দিস না, আমি নবী বলছি দেখবি তোর হরিণ ঠিকই আসবে। আর তোর লাভ কি, তোর লস কি? আমি তো হরিণের রশি আমার হাতে দিয়া রাখছি, ওরে যেই রশি দিয়া হরিণীরে বেঁধেছিলি এই রশি দিয়া আমার বাঁধিয়া রাখ, যদি হরিণী না আসে তোর ওই চাকু দিয়া তুই তোর যেটা ইচ্ছা আমাকে করবে। রাহমাতুল লিল আলামিন হরিণের বাঁধা রশি দিয়া নিজের হাতে লাগাইল। এবারে ইহুদি বলে, যাক একটা সুযোগ পাইছে, জঙ্গলার হরিণী তো কখনো আসবে না, আর এই মুহাম্মদকে মারার জন্য কত পায়তারা করা হলো, আজকে মুহাম্মদকে মেরে ফেলবো। ও কলিজার টুকরা যুবক, হরিণী তো পাগলের মতো হয়ে গেছে, দৌড়াইতেছে আর বলতেছে, রে বাচ্চারা তোরা কই, তাড়াতাড়ি দৌড়া, জনমের মতো দুধ খেয়ে। বাচ্চারা বলতেছে, মা এত সময় তুমি কোথায় ছিলে? ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না রে মা। ওরে মা, কেন এত তাড়াহুড়া করতেছো? মা ডাক দেয়া কয়, রে বাচ্চারা রে, জনমের মতো মা ডাইকানে, আর শেষবারের মতো আমার দুধ খেয়ে, আর আমার দুধ খাইতে পারবি না, আমাকে মা বলে ডাকতে পারবি না। আমি একটা ইহুদির হাতে ধরা পড়ছিলাম, ওরে
রহমাতুল লিল আলামিনের হাতে রশি লাগাই দিছি। ওরে তাড়াতাড়ি আমি যদি না যাই রহমাতুল লিল আলামিনের সাথে ইহুদি খারাপ ব্যবহার করবে। তাড়াতাড়ি দুধ খেয়ে নে। ও কলিজার টুকরা যুবক, ও ছোট ছোট যারা আসছো, ওরে জংলার হরিণী পর্যন্ত আমার মায়ের নবীরে চিনছে। বাচ্চাগুলো দুধে উলানে মুখ দেয় না। মা বলে কিরে দেরি করিস কা, তাড়াতাড়ি দুধ খেয়ে নে। বাচ্চাগুলো কয় বাপ আমরা এতটাই কি পাগল, আমরা এতটাই কি নির্বোধ, রহমাতুল লিল আলামিনের হাতে রশি লাগাইছো আর আমরা আনন্দে আনন্দে তোমার দুধ খাবো রে মা, এটা তো হতে পারে না। ওরে তুমি কেন একা একা যাবা, আমাদের কেউ নিয়ে যাও, আমরাও যাব রহমাতুল লিল আলামিনের হাতের থেকে রশি নিতে। এরে নবীর উম্মতের দল ইহুদি তো মনে মনে ভেবে আছে রহমাতুল লিল আলামিনকে শেষ করে ফেলবে। আমার মায়ার নবী কয় না রে ইহুদি, একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, দেখবি তোর হরিণ লাগে কয়টা দেখবে। অল্প কিছুক্ষণের ভিতরে দেখে জংলার ভিতর থেকে 3টা হরিণী, একটা হরিণী আর 2টা বাচ্চা দৌড়াইতেছে দৌড়াইতেছে। 3টা হরিণী আমার মায়ার নবীর কাছে আসলো, মাথাটা নত করে দিয়ে নিয়ে বিনিয়ে কি যেন বলে। ইহুদি কুলাঙ্গার তো বোঝে না, কিন্তু আমার মায়ার নবী বোঝে। আমার মায়ার নবী কয় রে ইহুদি নে কয়টা হরিণ নিবি। আমি নবী হরিণ ছাড়ছিলাম একটা, এখন আসলো 3টা, তোর যেই কয়টা লাগে তুই নিয়ে আনে। ইহুদি কয় রে নবী হরিণ পরে নিব, আগে বলে এই হরিণীরা মাথা নাড়ায়া নাড়ায়া কি বলে। আমার নবী কয় রে ইহুদি তোরা আমাকে চিনো না, আর এই হরিণী আমি নবীরে চিনছে। এই বাচ্চাগুলো কি কয় জানো, এই বাচ্চাগুলো আমার কাছে বারবার ওর মায়ের পক্ষ থেকে মাপ চাইতেছে। বাচ্চাগুলো কয় ও পয়গম্বর, আমার মা আপনার সাথে বেয়াদবি করে ফেলছে, আমার মা আপনার হাতে রশি লাগায় ফেলছে, আপনি আমার মাকে মাফ করে দেন। ওরে মা, ওরে পয়গম্বর, আপনি আমার মাকে ক্ষমা করে দেন। ইহুদিরে বলেন আপনার হাতের রশি খুলে দিতে। এবার আমার নবী কয় নে তোর কয়টা হরিণ লাগবে, আমাকে মারতে চাইছিলি তুই এই 3টা হরিণী নিয়ে নে। ইহুদি একবার আবার মায়ার নবীর দিকে তাকায়, আর একবার ওই হরিণীর দিকে তাকায় রে বাবা। আমার নবী কয় কি ব্যাপার হরিণ নিস না কেন? এবার ইহুদি কয় ও পয়গম্বর হরিণী আমার লাগবে না, আমি এতটাই কপাল পুরা, আজকে আমি মানুষ হইয়া ওরে নবী আমি মানুষ হইয়া আপনাকে চিনতে পারলাম না, জংলার হরিণী আপনারা চিনে ফেলেছে। হরিণী লাগবে না রে নবী, আর দেরি করবেন না, আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়।